ঘন্টা আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে, চোখ রাখবো বিস্তারিত খবরে। নোট বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে কেন্দ্র। কোন উদ্দেশ্যে নোট বাতিল করা হলো সে প্রশ্ন তুলেছে দেশের শীর্ষ আদালত। টাকা তোলার ঊর্ধ্বসীমা কেন 24,000-এ বেঁধে দেওয়া হলো, ঠিক কবে এই নীতি গ্রহণ করা হয়েছিল, বিষয়টি নিয়ে যথেষ্ট গোপনীয়তা রক্ষা হয়েছে কিনা কেন্দ্রের কাছে তাও জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। আরো বিস্তারিত জানবো শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রাবন্তী, এই নোট ইস্যুকে কেন্দ্র করে আরো একবার সুপ্রিম কোর্ট কেন্দ্রের ওপর রীতিমতো এভাবে হুঙ্কার ডাকলো বলা যেতে পারে। একেবারে পূজার আগেও দেখেছি যে নোট বাতিল ইস্যুতে যথেষ্ট তোপ দেখেছে সুপ্রিম কোর্ট এবং বিষয়টিকে যে তারা যথেষ্ট সিরিয়াস ভাবে নিয়েছেন সেটাও বিচারপতি দ্বয়ের যে মন্তব্য ছিল তাতে পরিষ্কার ছিল। আজ সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি রীতিমতো প্রকাশ করে বলেন যে ঠিক কি কারণে নোট বাতিল হয়েছে সেই বিষয়টি জানাতে হবে, পাশাপাশি সমবায় ব্যাংকে এই মুহূর্তে লেনদেন হচ্ছে না সেটা কেন, এবং সাধারণ মানুষের যে অভিযোগ সব থেকে বেশি ছিল যে সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে 24,000 টাকা, এর বেশি টাকা মানুষ তুলতে পারছেন না, এটার পিছনেই না কি যুক্তি ছিল, এই বিষয়গুলি সামনে আনা হয়েছে। 9টি প্রশ্ন সুপ্রিম কোর্টে বিচারপতিরা করেছেন কেন্দ্রীয় সরকারের কাছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের আইনজীবী তাদের যে যুক্তি ছিল যে বিরোধীরা যেভাবে অভিযোগ তুলছেন সেই বিরোধীদের চিৎকারেই শুধুমাত্র এটা সীমাবদ্ধ হয়ে রয়েছে, কিন্তু তারা যথেষ্ট চেষ্টা করছেন সাধারণ মানুষের কষ্ট লাঘু করার। আশ্বাস দেওয়া হয়েছে আইনজীবীর পক্ষ থেকে যে আর মাত্র 10 থেকে 15 দিন এবং তার মধ্যেই আশা করা যায় এই সমস্যা অনেকটাই কমে যাবে। এবং যেটা বলা হচ্ছে যে গোপনীয়তা বজায় রাখা হয়েছে কিনা সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে এই যে প্রশ্ন ছিল সে তার যুক্তি অনুসারে আইনজীবী যেটা জানাচ্ছেন যে যেহেতু নোট বাতিল হয়েছে 8ই নভেম্বর, তার আগে নতুন করে নোট ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি, এতটাই গোপনীয়তা বজায় রাখা হয়েছে এবং যার জন্য গোটা সমস্যা তৈরি হয়েছে। আগামী 14ই ডিসেম্বর এই মামলা পরবর্তী শুনানি রয়েছে। পূজা। শ্রাবন্তী, ধন্যবাদ। শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। তীব্র ব্যঙ্গ সঙ্গে চরম অসন্তোষ, এই দুই হাতিয়ারেই বিধানসভায় বিরোধীদের অনাস্থা প্রস্তাবকে বানচাল করে দিলেন মুখ্যমন্ত্রী। একাধিক ইস্যুতে অনাস্থা ডেকেছে কংগ্রেস ও বামেরা। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, নোট বাতিলের বিরোধিতা যখন গোটা দেশ ঐক্যবদ্ধ তখন অনাস্থা কেন আনলেন বিরোধীরা? ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য নিজে সীতারাম ইয়েচুরিকে ফোন করেছিলেন দাবি মমতার। একই সঙ্গে তার সংযোজন, আর কখনো এমন করবেন না। মুখ্যমন্ত্রীর দাবি, মানুষের আস্থা তার সঙ্গে, বিরোধীদের অনাস্থায় কিছু যায় আসে না। উজ্জ্বল মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। উজ্জ্বল, ঠিক কি হয়েছিল, মুখ্যমন্ত্রী কি বললেন এবং এর কি ব্যাখ্যা? দেখো, সেটা হচ্ছে যে আজকে যেটা দেখা গেল সেটা হচ্ছে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধীরা একসঙ্গে, কংগ্রেস এবং বাম তারা একসঙ্গে অনাস্থা প্রস্তাব আনেন এবং অনাস্থা প্রস্তাবের ভোটে যে ফল বেরিয়েছে তাতে দেখা গেছে যে সরকারের পক্ষে 191 জন বিধায়ক তারা ভোট দিয়েছেন এবং বিরোধীরা অর্থাৎ কংগ্রেস এবং সিপিএম একসঙ্গে মিলে তারা 50টা ভোট পেয়েছে এবং তাৎপর্যপূর্ণভাবে বিজেপি কিন্তু এই গোটা ভোট প্রক্রিয়া এবং আলোচনা প্রক্রিয়া থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছিল, তারা ভোটও দেয়নি এবং আলোচনাতেও অংশ নেয়নি। আজকে মুখ্যমন্ত্রী যেটা বলেন তার বক্তব্যের মূল সুর ছিল যে যখন গোটা দেশ জুড়ে এই নোটবন্দির বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছেন, যখন তারা একপাশে কংগ্রেস একপাশে বামেরা সমস্ত দল পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের বাইরে বা রাজ্যের বিভিন্ন প্রান্তে দেশের বিভিন্ন প্রান্তে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছেন, তখন এই অনাস্থার প্রয়োজনটা কেন? এই অনাস্থা প্রস্তাব আরো পরে আনা যেতে পারছে, সরকারের বিরুদ্ধে কিছু বলার থাকলে তাদের অনাস্থা এনে, কিন্তু যখন ঐক্যবদ্ধভাবে সমস্ত দলগুলো রাস্তায় থাকে তখন এই ধরনের অনাস্থা আসলে নিজেদের মধ্যে ঐক্যের ফাটল ধরায় এবং এটাই ছিল মুখ্যমন্ত্রীর আজকের বক্তব্যের মূল সুর। এবং তিনি বিরোধীদের রীতিমতন কটাক্ষ করে বলেন যে 6 মাস আগে যে নির্বাচনের ফল ঘোষণা হয়েছে সেখানে তৃণমূলের পক্ষে ভোট বেড়েছে কোথাও 190%, কোথাও তার থেকেও বেশি, মানে মানুষের আস্থা রয়েছে এই সরকারের প্রতি, ফলে তাদের বিরুদ্ধে এই অনাস্থা ডেকে কি প্রমাণ করতে যাচ্ছেন বিরোধীরা। এবং এই প্রসঙ্গে একটি তর্ক বিতর্কে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন যে তিনি সিপিএম কে আর কোনোদিন ফোন করবেন না এবং তার এই আন্দোলনের জন্য তিনি আর সিপিএম কে ডাকবেন না। ধন্যবাদ উজ্জ্বল মুখার্জি আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।
30 নভেম্বর রাতে দমদমে মুখ্যমন্ত্রীর বিমানের জ্বালানি নিয়ে ভুল তথ্য দিয়েছিলেন ইন্ডিগোর বিমান পাইলট। ওই রাতে জ্বালানি নিয়ে ভুল তথ্য দিয়েছিলেন এয়ার ইন্ডিয়া ও স্পাইস জেটের পাইলটও। গোটা ঘটনায় তদন্তের পর সামনে এসেছে এই তথ্য, জানিয়েছেন অসামরিক পরিবহন দপ্তরের ডিরেক্টর জেনারেল দপ্তরের এক মুখপাত্র। ঋত্বিক মণ্ডল আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। ঋত্বিক, কি জানানো হয়েছে? একেবারে দেখো, ওই পাইলটদের বক্তব্যে যে গাফিলতি ছিল বা তাতে গলদ ছিল সেটা প্রথমেই ডিজিসিএ আইডেন্টিফাই করেছিল, যে কারণে কিন্তু গত দুদিন আগে এই 6 পাইলটকে অর্থাৎ ক্যাপ্টেন এবং কো পাইলটকে তাদেরকে সাসপেন্ড করা হয়েছিল। ডিজিসিএ প্রাথমিক তদন্ত সম্পূর্ণ হয়েছে, তাদের ফাইন্ডিংস 30 নভেম্বর মুখ্যমন্ত্রীর ইন্ডিগোর বিমান, যেটিকে তিনি পাটনা থেকে ফিরছিলেন, সেই বিমান সমেত আরো 2টি বিমান এয়ার ইন্ডিয়া এবং স্পাইসের অন্য একটি বিমান একই সঙ্গে সেই সময় 6টি বিমান অপেক্ষারত ছিল। তার মধ্যে এই 3টি বিমানের পাইলট জানিয়েছিল তাদের জ্বালানি শেষ হয়ে আসছে, কিন্তু সেই তথ্য সম্পূর্ণ ভুল ছিল, অর্থাৎ এটিসিকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছিল পাইলটরা। এটা প্রমাণ হয়েছে, যে কারণেই কিন্তু সেই রিপোর্টে পাওয়া গেলে ইতিমধ্যে তাদেরকে সাসপেন্ড করা দেওয়া হয়েছে। এমনকি ওই 3টি এয়ারক্রাফটের জেট ফিউলও পরে তদন্তে চেক করা হয়েছে এবং জেট ফিউল যথেষ্ট পরিমাণে ছিল, যেটা মনে করা হচ্ছে কোনো রকমের ডাইভার্সন এরানোর জন্যই কিন্তু পাইলটরা এই ধরনের বিস্ফোরক তথ্য এটিসিকে জানিয়েছিল। ঋত্বিক, ধন্যবাদ। ঋত্বিক মণ্ডল আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।